এই মুহূর্তে সব থেকে বড় খবর, মমতার ঘুম উড়িয়ে এবার এফআইআর দায়ের নির্বাচন কমিশনের। এবার নিজের জালে নিজেই ফেঁসে গেল মমতার পুলিশ। কি হয়েছে আসুন বিস্তারিত জানা যাক। গত সোমবার পুরুলিয়ার পাড়া এলাকায় চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝির দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। সেদিনই তার এসআইআর শুনানির দিন ছিল। পরিবারের দাবি, বাড়ি থেকে শুনানি কেন্দ্র যাওয়ার জন্য টোটো ডাকতে গিয়েছিলেন দুর্জন মাঝি, কিন্তু তারপর আর তার ঘরে ফেরা হয়নি। পরিবারের দাবি, এসআইআর শুনানির আতঙ্কে আত্মহত্যা করেছেন। এরপর গত মঙ্গলবার চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার ও রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন দুর্জনের ছেলে। এরপরেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কেউ অভিযোগ জানাতেই পারেন, তা যে কোনো ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। তবে সংসদীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। তারপরেও পুলিশ এফআইআর দায়ের করলে তা আইনের বিরুদ্ধে হবে। তাছাড়া আইন ভেঙে এফআইআর দায়ের হলে পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। লোকপাল আইন অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ থাকলে এফআইআর দায়ের করা যায়। আর এই আবহে কোন প্রমাণের ভিত্তিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ, কমিশনের প্রশ্ন। এই ধরনের অভিযোগ কেন আইনের অপব্যবহার হিসাবে দেখা হবে না? এরপরেই কমিশনের দাবি, এফআইআর খারিজের আবেদন করা হবে। এবং তাছাড়া কমিশনের তরফ থেকেও পাল্টা এফআইআর করা হতে পারে বলে সূত্রের খবর। তাছাড়া এই নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন সিও এবং কমিশনকে দায়ী করা হচ্ছে? ইআরও এবং বিএলও শুনানির জন্য ডেকেছেন, তাদের কাছে অসুবিধার কথা জানাতেই পারতেন। এখানে কমিশন কি করবে? আর এ নিয়েই এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।